আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই সহজ কিমা পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এজন্য এখানে 1.5 কাপ কিমার মাংস নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, কিছু গরম মশলা। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে। আমি পরোটা তৈরি করব, এজন্য পরোটার ডো রেডি করে নিচ্ছি। 1.5 কাপ ময়দা নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে মিশিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আবারও হাত দিয়ে তেল ময়দার সাথে মেখে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এখন অল্প কিছু সয়াবিন তেল দিয়ে উপরে লাগিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। অন্যদিকে কিমার মশলা তৈরি করব, এজন্য হাফ কাপের বেশি হবে পেঁয়াজ কুচি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচের কম হবে লবণ, 1 চামচ আদা রসুন বাটা আর কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলো পেঁয়াজের সাথে মেখে নেব। অন্যদিকে কিমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিচ্ছি আর যে পেঁয়াজের মশলাটা রেডি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আমি কিমার মাংসের সাথে পেঁয়াজটা দিইনি, এতে বেশি সিদ্ধ হয়ে গেলে গলা গলা হয়ে যাবে, এজন্য পেঁয়াজটা পরে দিয়ে দিলাম। পেঁয়াজ সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এতে করে পরোটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিচ্ছি, নাড়াচাড়া করে নিলাম। আরও কিছুটা পানি রয়ে গেছে। এখন চুলার জাল বাড়িয়ে শুকনা শুকনা করে নেব। এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। আর অন্যদিকে যে আটার ডোটা তৈরি করেছিলাম অনেকটা সফট হয়ে গেছে। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। এখন পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি। এখন একটি রুটি বেলে নেব, এজন্য প্রায় একটু তেল লাগিয়ে নিলাম আর হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিলাম। এখন পাতলা করে একটি রুটি তৈরি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা কিমার মাংস। দিয়ে এখন হাত দিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবেই করে জিলাপির পেঁচের মতো পেঁচিয়ে নিলাম। আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি।
দেখুন এভাবে করে রোল বানিয়ে নিচ্ছি। এভাবেই করে সবগুলো কিমার পরোটা তৈরি করে নিলাম। এখন হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব। আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পরোটা। দুই পাশ একটু ভেজে নেব। এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এভাবে করে চেপে চেপে ভেজে নিলাম। এভাবেই করে সবগুলো কিমা পরোটা ভেজে নেব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।